নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে। বানিয়ে দেখাবো গোটা মসুরির তড়কা। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। প্রথমে ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন, বা আপনারা স্বাদ মতো নুন দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি গোটা মসুর। গোটা মসুর ডাল এখানে আমি ইউজ করছি। মসুর ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তাতে মসুর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সমস্ত কিছুকে একবার খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। এবার ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি ফ্রাই করব না, একটু লালচে ভাব চলে এলেই কিন্তু পেঁয়াজটা ভাজা কমপ্লিট। পেঁয়াজের মধ্যে যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকে, সেই মতো কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু লালচে ভাব চলে এসছে, মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 3টে কোচানো রসুন আর দিলাম 1 ইঞ্চির মতো আদা কুচি, বা 1 চামচ আদা কুচি। এবার রসুন আর আদাটাকে পেঁয়াজের সঙ্গে একবার ফ্রাই করে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচানো টমেটো। একটা বড় সাইজের টমেটো এখানে আমি ইউজ করেছি। টমেটোটা একটু লাল দেখে নেবেন, তাহলে এর স্বাদটা কিন্তু বেশি ভালো হবে খেতে। টমেটোটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আগেও কিন্তু নুন ইউজ করেছিলাম, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। টমেটোটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। ফার্স্টে এখানে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে একবার ফ্রাই করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু টমেটোটা অনেকটাই সুসেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগেই নুন দিয়ে দিয়েছিলাম। এবার টমেটোটাকে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ম্যাশ করে দেবেন। তাহলে এই যে একটা মশলা তৈরি হচ্ছে, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। হলুদ গুঁড়ো আমি এখানে আর ইউজ করলাম না, কারণ আগেই ডালটা সেদ্ধ করার জন্য কিন্তু হলুদ গুঁড়ো আমি ইউজ করেছি। দেখুন মশলাটা একদম পুরো পারফেক্টভাবে ফ্রাই করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা ডাল। ডালটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম। ডালটা দিয়ে দিলাম। দেখুন জল কিন্তু এখন আছে, আর কোনো রকম জল আমি এখানে ইউজ করব না। 1 কাপ জলই কিন্তু আমি ইউজ করেছি। এবার সমস্ত মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা মেশানোর পরে আমি এর মধ্যে আরও একটু নুন অ্যাড করে দিলাম, কারণ নুনটা আমার আরেকটু লাগবে, সেই জন্য নুনটা একটু দিয়ে দিলাম। এবার ডালটাকে প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো। আর ডালটা কিন্তু ফুটার সময় মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবেন, না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। এবার অ্যাড করে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। সমস্ত মশলাটা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
গ্রেভিটা কিন্তু আমি এতটাই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এতটা গ্রেভি থাকবে না, গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যাবে। ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গোটা মসুর ডালের তড়কা। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর এই তড়কার রেসিপিটা আপনারা রুটি হোক, পরোটা হোক কিংবা সাদা ভাতের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। খুবই মজাদার হয় খেতে, একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা আরও নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।